সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। অন্যান্য জাতির প্রতি আমার আদাব ও নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা সবার প্রতি রইল। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও এই বাংলার জন্মদাত্রী জনাব তাজউদ্দিন আহমেদকে নিয়ে। তিনি 1925 সালে 23শে জুলাই গাজীপুর কাপাসিয়া উপজেলা দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইয়াসিন আলী খান এবং মাতার নাম মেহেরুন্নেসা। তাজউদ্দিন আহমেদ শিশুকাল পেরিয়ে বাবার কাছে আরবি পড়ার মধ্য দিয়ে লেখাপড়া শুরু করেছিলেন। সেখান থেকে তিনি কাপাসিয়া মাইনর ইংলিশ প্রাইমারি স্কুলে ভর্তি হন। যখন তিনি 3য় শ্রেণীতে অধ্যয়ন করছিলেন, তখন সে স্কুলের প্রধান শিক্ষক জনাব মফিজউদ্দিন আহমেদ তার ভিতরে প্রচুর প্রতিভার সন্ধান পান। পেয়েই তিনি বাকি শিক্ষকদের ডেকে বলেছিলেন, সে আমাদের এক বিশাল রত্ন, আমি তার ভিতরে বাংলার এক বিরাট ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এভাবেই তাজউদ্দিন আহমেদ সেখানে লেখাপড়া চালিয়ে যান। যখন তিনি ক্লাস 8-9-এ পড়তেন, তখন কোর্টে যাতায়াত করতেন এবং উকিল ও জজদের তর্ক শুনতেন। ঠিক এমন সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের 3 বিপ্লবী, তারা 3জনেই হিন্দু ধর্মাবলম্বী। একজনের নাম রাজেন্দ্র নারায়ণ চক্রবর্তী, বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ও মীনান্দ্র শ্রীমানি। তারা কাপাসিয়ায় নির্বাসিত হন। নির্বাসিত হয়েই তাজউদ্দিনের প্রচুর মেধার সন্ধান পান এবং তাজউদ্দিনকে সঙ্গ দিতে থাকেন। সঙ্গ দিয়ে তারা ভূগোল, রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন মনীষীদের জীবনী জানতে সাহায্য করেন। তাদের সহযোগিতায় তাজউদ্দিন আহমেদ প্রায় 50 থেকে 60খানা বই পড়তে সক্ষম হন। এভাবেই বিপ্লবীরা তার মাঝে শোষণ বঞ্চনাহীন সমাজ আর অধিকার আদায়ের বীজ বপন করতে সক্ষম হন। একসময় বিদেশিরা চলে যায়, দেখা মেলেনি তাজউদ্দিনের সাথে, কিন্তু তাজউদ্দিনের বিছানায় একতরা লাল গোলাপ রেখে যায়। এই তোড়ার সুবাসে মিশেছিল আগামী দিনের রাজনীতির শুভকামনা। তাজউদ্দিন আহমেদ তা বুকে ধারণ করে সামনে এগিয়ে যান। এভাবে গড়ে ওঠা তাজউদ্দিন 1944 সালে কলকাতা বোর্ড থেকে 12তম স্থান লাভের মধ্য দিয়ে ম্যাট্রিক পাশ করেন। তিনি প্রমাণ করেছিলেন মফিজউদ্দিন আহমেদের ভবিষ্যৎবাণী। ম্যাট্রিক পাশ করেই তাজউদ্দিন আহমেদ মুসলিম লীগ রাজনীতির সাথে জড়িয়ে পড়েন, হয়ে ওঠেন সক্রিয় সদস্য এবং একসময় তিনি কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি তিনি কৃতিত্বের সাথে
লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন। 1948 সালে ঢাকা বোর্ড থেকে 4র্থতম স্থানের মধ্য দিয়ে তিনি আইএ পাশ করেন। আইএ পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার রাজনীতি তাজউদ্দিনকে বুকে আঘাত করে। তাজউদ্দিন রাজনীতি নিয়ে ভাবতে শুরু করেন এবং তার কাছে রাজনীতিটা এভাবে ভেসে আসছিল যে এই রাজনীতির মধ্য দিয়েই হয়তোবা বাংলার প্রতিফলন ঘটতে পারে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন এবং 1953 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতক ডিগ্রি লাভ করেই তিনি বসেছিলেন না। তৎকালীন রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর সাথে অতপ্রতভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং বঙ্গবন্ধুর সকল আন্দোলনে তিনি সক্রিয়ভাবে বঙ্গবন্ধুকে সহযোগিতা করে যান। তাছাড়াও তাজউদ্দিন আহমেদ পাকিস্তানিদের সাথে বঙ্গবন্ধুর সকল বৈঠকে বঙ্গবন্ধুকে পাশে থেকে সহযোগিতা করে যান। পাকিস্তানিরা যখন এই বাংলা নিয়ে প্রশ্ন তুলতেন, এই বাংলাকে নিয়ে আগ্রাসী মনোভাব দেখাতেন, তাজউদ্দিন আহমেদ তখন সেখানেই প্রতিবাদের ঝড় তুলতেন। তার ঝড়ে পাকিস্তানি বাঘা নেতাগুলা দমন ধরত। একসময় জুলফিকার আলী ভুট্টো তার এই অবস্থান দেখে বলে ফেলছিল যে আরে আমি তো শেখ মুজিবকে ভয় পাই না, ভয় পাই ওর পাশে ফাইল নিয়ে ওই বসে থাকা ছোট মানুষটিকে। এভাবে তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে সঙ্গ দিয়ে 1971-এর 25শে মার্চ পর্যন্ত পৌঁছেন। 25শে মার্চ যখন বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা বন্দি করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়, তখনও তাজউদ্দিন আহমেদ বসে থাকেননি। তিনি ছদ্মবেশে মোহাম্মদ আলী নামে ভারতে প্রবেশ করেন। একের পর এক বৈঠক করেন ভারত সরকারের সাথে এবং তিনি ভারত সরকারের সাথে বৈঠক করে তৎকালীন মুক্তিযুদ্ধ সরকার গঠন করেন। বুকে লালন করতে থাকেন বাংলার প্রতিফলন। তিনি মুক্তিযুদ্ধ সরকার গঠন করে খুব দক্ষতার সহিত মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। 9 মাসব্যাপী যুদ্ধের পর অবশেষে 1971 সালের 16ই ডিসেম্বর তার হাত ধরেই বাংলার প্রতিফলন ঘটেছিল। এভাবেই তাজউদ্দিন আহমেদ বাংলার রূপদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছিলেন। সুপ্রিয় দর্শক, এই সমস্ত ব্যক্তিবর্গের বর্ণাঢ্য জীবন এভাবে শেষ করা কখনোই সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমার ক্ষতবিক্ষত বইতে আমি এ সমস্ত ব্যক্তিবর্গের জীবন পূর্ণাঙ্গভাবে তুলে ধরতে সক্ষম হয়েছি। আপনারা বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন। এতটুকু কথা বলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।